প্রস্তাব পাল্টা প্রস্তাবের বেড়াজালে বিপন্ন গাজা উপত্যকাবাসীর জনজীবন। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির উত্তরাঞ্চল সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান স্থল ও বিমান হামলার মধ্যেই মঙ্গলবার অঞ্চলটি সফর করেন এ নেতা। সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় এক ভিডিও বার্তায় হামাসের উপর হামলা আরো তীব্র হবে বলে জানান নেতানিয়াহু। আমাদের সৈন্যরা গাজা উপত্যকায় চমৎকার কাজ করছে। তারা শত্রুদের উপর আঘাত হানছে এবং ভবিষ্যতে হামাসের উপর আরো বেশি আঘাত হানবে। আমরা জোর দিয়ে বলছি যে তারা আমাদের সব জিম্মিদের মুক্তি দেবে। এদিকে মঙ্গলবার কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এ সময় দুই নেতাই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দী বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ ও আরব পরিকল্পনা অনুসারে গাজা পুনর্গঠনের উপর জোর দেন। এদিকে বারবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল আংশিক কার্যক্রম শুরু করেছে। মাত্র 9টি শয্যা দিয়ে চলছে এর কার্যক্রম। এদিকে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর গেল 18 মাসের মধ্যে গাজা সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি বলে জানিয়েছে জাতিসংঘ। 1.5 মাস ধরে গাজায় ক্রসিং দিয়ে কোনো সহায়তার প্রবেশের অনুমতি নেই, যা এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম স্থগিতাদেশ। মানবিক সহায়তা যে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের ঊর্ধ্বে থাকা উচিত। আন্তর্জাতিক আইনের অধীনে দখলদার ইসরায়েলের গাজার জনগণকে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রদান করতে দায়বদ্ধ। বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে মঙ্গলবার ভোর থেকে গাজা শহরের তুফা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে বিমান হামলা চালায় দখলদার আইডিএফ। এতে বেশ কয়েকজন হতাহত হন। এ নিয়ে অবরুদ্ধ এলাকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। এদিকে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের মুখে জিম্মি মার্কিন ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।